আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা সূরা আত-তুরের আলোচনা করছিলাম। গতকাল সূচনামূলক আলোচনা ছিল, সেখানে আমরা একটা শব্দই বোঝার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে আত-তুর। আত-তুরের শাব্দিক অর্থ হচ্ছে পর্বত, এবং এই পর্বতের সাথে একটা সিনোনিমস আছে, সেটা হচ্ছে জিবাল। জিবালও পর্বত, তুরও পর্বত, দুইটার মধ্যে ভাষাবিদরা বলেন একটু ডিফারেন্স আছে। জিবালের আশেপাশে কোনো গাছপালা নাই, তুরের আশেপাশে গাছপালা থাকতেও পারে, অতএব এটা এই এক ধরনের একটা ডিফারেন্স আছে। কিন্তু কোরআন মজিদে আত-তুর বলতে মুসা আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত সেই আত-তুর পর্বতটাকেই নির্দেশ করা হচ্ছে। অতএব সেটা এমনভাবে বর্ণিত হয়েছে কোরআন মজিদের বিভিন্ন জায়গায়। যখন এ সূরা আত-তুর নাজিল হচ্ছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে বলা যায় যে তুর নিয়ে এর আগে যা আলোচিত হয়েছে সব জিনিসগুলোই রিভিউ হয়ে আসছে। যখন তুর পর্বতের শপথ নিচ্ছেন আল্লাহর সাথে সাথে এটার ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড এবং ঐতিহাসিক যে বর্ণনা, যেসব ঘটনা ঘটেছে এবং সেখানে কি কি হয়েছিল, সেটার কোরআনিক বর্ণনাগুলো চলে এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়, এবং সেইভাবেই আমরা জিনিসটা বোঝার চেষ্টা করছি আত-তুর। তো গত সেশনে আমরা আলোচনা করছিলাম, সেখানে আলোচনা শেষ হয়েছিল যে 2 দফায় তুর পর্বতে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর মোলাকাত হয়। প্রথম দফাটা ছিল যখন উনি মাদাইন থেকে ফিরে এসেছিলেন ওনার পরিবার নিয়ে মিশরের দিকে, তখন আগুনের সন্ধানে তিনি এই পর্বতে আরোহণ করেন এবং সেখানে আল্লাহর সাথে ওনার সাক্ষাৎ হয়, এবং সেটার বর্ণনা আমরা গত সেশনে আলোচনা করেছিলাম। সেখানে আল্লাহ ওনাকে কি বলেছিলেন এবং কি বিষয়াদিগুলো ছিল, অতএব সেই বিষয়টা এখানে আলোচনা হয়েছে। তো আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছিল এই তুর পর্বতে সেকেন্ড দফায় যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করছেন বা ইন্টারাকশন হচ্ছে, সেই বর্ণনাটা। এবং সেই বর্ণনাটা আমরা সূরা আল আরাফের 142 থেকে 157 নম্বর আয়াতের মধ্যে বর্ণিত আছে। তো আমরা আজকে যারা ক্লাসে অংশগ্রহণ করছি, আমরা সবাই মিলে এই আয়াতগুলো দেখার চেষ্টা করব, এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব ক্লাসের পরেও আপনারা আয়াতগুলো আবার পড়বেন, কেন একটা ঐতিহাসিক বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। এবং বারবার আমরা বলছিলাম যে এই বিষয়গুলো নিয়ে আহলি কিতাবরা বিভিন্ন রকম বর্ণনা দিয়ে থাকে, সেটার মধ্যে প্রচুর কি থাকে, মিসইনফরমেশন থাকে, ফ্যাব্রিকেশনস থাকে, এবং কোরআন মজিদ সেগুলো সবগুলোকে স্ট্রেট আপ করছেন। ঐতিহাসিক রেকর্ডগুলোকে যেটা সত্য সেটাই বর্ণিত হচ্ছে, সেটাই আমরা আজকে দেখার চেষ্টা করব। আজকে প্রাইমারি এজেন্ডা আমাদের ক্লাসের এটাই। তো আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া'আদনা মূসা সালাসাইনা লাইলান ওয়া আতমামনাহা বিআশারিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। আর আমরা মুসার সঙ্গে ওয়াদা করেছিলাম 30 রাত্রি, আর তা পূর্ণ করি 10 দিয়ে, তাতে পূর্ণ হলো তার প্রভু নির্ধারিত 40 রাত। মানে 40 রাত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে 40 রাতের জন্য নিয়োজিত ছিলেন। এই ঘটনাটা হচ্ছিল যখন বনি ইসরাইল কাউমকে আল্লাহর সাহায্যে মুসা আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন, ফেরাউনের কবল থেকে উদ্ধার করে সাগর বিভক্ত হয়ে উদ্ধারপ্রাপ্ত হয়ে ওনারা যখন এই পারে চলে আসছেন, তখন এই তুর পর্বতের কাছে এসে তার কাউমকে তুর পর্বতের কাছে রেখে তিনি তুর পর্বতে 40 দিনের জন্য যান। বেসিক্যালি প্রথমে 30 দিনের জন্য যান, তারপর 10 দিন আরও এক্সটেন্ড হয়, সেই জিনিসটা 40 দিনটা সেখানে পূর্ণ হয়। এবং এখানে আমরা বলে রাখি, এটার একটা প্যারালাল বর্ণনা আছে, সামারি বর্ণনা আছে সূরা বাকারায়। আমরা এটা শুরু করার আগে সূরা বাকারার বর্ণনাটা একটু দেখে আসি, তাহলে আমরা বুঝবো যে এখানে আরও ডিটেল ওয়েতে কী বলা হচ্ছে। সূরা বাকারার বলতে পারেন এখানে 51 নম্বর আয়াত থেকে এখানে শুরু হয়েছে। ওয়া'আদনা মূসা 40 লাইলা। আর স্মরণ করো, আমরা মূসার সঙ্গে 40 রাত্রি নির্ধারিত করেছিলাম, তখন তোমরা বাছুরকে তার অনুপস্থিতিতে গ্রহণ করলে আর তোমরা হলে অন্যায়কারী। এটা সামারি ওয়েতে বলছে, আমরা দেখব ডিটেলটা কোথায় কীভাবে এটা বর্ণিত হচ্ছে।
শেষে এর পরেও আমরা তোমাদের ক্ষমা করেছিলাম যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আর স্মরণ করো আমরা মূসাকে দিয়েছিলাম ধর্মগ্রন্থ তথা ফোরকান যাতে তোমরা সুপথগামী হতে পারো। আর স্মরণ করো মূসা তার লোকদের বলেছিল, হে আমার অনুচরগণ, তোমরা নিশ্চয়ই তোমাদের প্রতি অন্যায় করেছ বাছুরকে গ্রহণ করে, অতএব তোমাদের সৃষ্টিকর্তার দিকে ফেরো ও নিজেদের সংহার করো। ইহা তোমাদের সৃষ্টিকর্তার সমীপে তোমাদের জন্য মঙ্গলময়। তাই তিনি তোমাদের দিকে ফিরলেন, নিঃসন্দেহে তিনি নিজেই সদা ফেরেন, অফুরন্ত ফলদাতা। আর স্মরণ করো তোমরা বললে, হে মূসা, আমরা তোমার প্রতি কখনো ঈমান আনব না যে পর্যন্ত না আমরা প্রকাশ্যভাবে আল্লাহকে দেখতে পাই। এটা হচ্ছিল দ্বিতীয় দফার সেকেন্ড স্টেজের বিষয়। এবং এই যে বলল যে যারা এখানে শিরিক করছো তোমরা নিজেদেরকে হত্যা করো, এটা মেনে নিচ্ছিল না তারা বলছে আল্লাহকে আমরা স্বচক্ষে দেখতে চাই, আমরা আল্লাহর সাথে কথোপকথন করতে চাই। তখন দ্বিতীয় দফায় দ্বিতীয় স্টেজে আবার তুর পর্বতে 70 জনকে নিয়ে হাজির হয়েছিলেন মূসা আলাইহিস সালাম। এই বর্ণনাটা এখানে আছে। তাই বজ্রাঘাত তোমাদের পাকড়ালো আর তোমরা তাকিয়ে থাকলে, এখানে বজ্রপাত তাদেরকে আক্রান্ত করলো, তারা তাকিয়েছিল। তারপর তোমাদের জাগিয়ে তুললাম তোমরা মৃতবৎ হওয়ার পরে, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। এখানে সামারি ওয়েতে এই বর্ণনাটা আছে। এই বর্ণনাটাই আমরা ডিটেল ওয়েতে এখন আজকে আমরা পড়ব সূরা আরাফের 142 থেকে 47 নম্বর আয়াতে। সেখান থেকে বলা হচ্ছে সূরা 42-এ, আর আমরা মূসার সঙ্গে ওয়াদা করেছিলাম 30 রাত্রি, আর তা পূর্ণ করি 10 দিয়ে, তাতে পূর্ণ হলো তোমার প্রভুর নির্ধারিত 40 রাত্রি। তাহলে কীভাবে 40 রাত হলো এটা এখানে এক্সপ্লেন করা হচ্ছে, ওখানে শুধু 40 বলা হচ্ছিল। আর মূসা তার ভাই হারুনকে বললেন, এবং মূসা আলাইহিস সালাম তার হারুন আলাইহিস সালামকে বললেন, যখন তিনি যাচ্ছেন তখন কি বলছেন, আমার সম্প্রদায়ের মধ্যে তুমি আমার প্রতিনিধিত্ব করবে ও ভালোভাবে চলবে, আর গণ্ডগোল সৃষ্টিকারীদের পথ অনুসরণ করো না। দ্যাট ওয়াজ দ্য অ্যাডভাইস যখন তিনি এই হারুন আলাইহিস সালামের নেতৃত্বে সেই কাউমকে রেখে তিনি 40 রাতের জন্য তুর পর্বতে আরোহণ করেছিলেন, সেটার বর্ণনা। তারপরে আয়াতে বলা হচ্ছে, আর যখন মূসা আমাদের নির্ধারিত স্থলে এসে পৌঁছলেন এবং তার প্রভু তার সাথে কথা বললেন, তিনি বললেন, আমার প্রভু, আমাকে দর্শন দাও, আমি তোমাকে দেখব। এটা সেকেন্ড মিটিংয়ের বর্ণনা। তিনি বললেন, আল্লাহ বললেন, তুমি কখনোই আমাকে দেখতে পাবে না, বরং পাহাড়টির দিকে তাকাও, যদি তা তার জায়গায় স্থির থাকে তবে তুমি আমাকে দেখবে। তারপর যখন তার প্রভু পাহাড়টিতে জ্যোতিষ্মান হলেন তখন তিনি তাকে চূর্ণ বিচূর্ণ করলেন, আর মূসা পড়ে গেলেন সংজ্ঞাহীন হয়ে। ঠিক আছে। তারপর যখন তিনি চেতনা পেলেন তিনি বললেন, তোমারই মহিমা, আমি তোমারই দিকে ফিরছি, আর আমি হব মুমিনদের মধ্যে অগ্রণী। এটা একটা ইন্টারাকশন। মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য বললেন, তখন পাশে একটা পাহাড়ের দিকে তাকাতে বললেন, সেখানে আল্লাহর জ্যোতিষ্মান হলেন। এটা একটা ফ্রেজ, ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল। এইভাবে তাজাল্লা শব্দটা ব্যবহার হচ্ছে। জ্যোতিষ্মান হতে পারে যেটার উপরে তিনি ওহি করলেন বা এই বিষয় জিনিস। এটা একটা সুন্দর কানেকশন আছে যে আয়াতটা প্রায়শই আমরা পড়ে থাকি, সেটা হচ্ছে সূরা আজ-জুমারের একটা আয়াত আছে, সেটা হচ্ছিল কি, লাউ আনজালনা হাজাল কোরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই ফ্রেজটাই এখানে অনেকে মুফাসসিররা কানেক্ট করছেন যে কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল হতো তাহলে সেটা কি হতো, চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যেত। সেরকম একটা ইনসিডেন্স স্বচক্ষে কে দেখেছিলেন, মূসা আলাইহিস সালাম দেখেছিলেন, এবং সেটারই একটা বর্ণনা এখানে দেওয়া হলো। আয়াত নাম্বার হচ্ছিল 143 নম্বর আয়াতে। আচ্ছা, এবার আসেন 144-এ আমরা দেখি। তিনি বললেন, কলা ইয়া মূসা, আল্লাহ বললেন, তিনি বললেন, হে মূসা, নিঃসন্দেহে আমি তোমাকে নির্বাচন করেছি জনগণের উপরে আমার বাণী প্রেরণের মাধ্যমে ও আমার বাক্যালাপের দ্বারা, কাজে তুমি ধারণ করো যা বিধান আমি তোমাকে দিয়েছি, আর কৃতজ্ঞদের মধ্যকার হও। খুব সুন্দর ইন্টারেস্টিং বিষয়। আল্লাহ তাওরাতের এই নাজিল সম্পর্কে দুইটা ফ্রেজ ব্যবহার করেছেন, বি রিসালাতি ওয়া বি কালামি। আমার রিসালা, আমার কালাম, এই দুইটা ফ্রেজ আমরা দেখব। এটা কোরআন মজিদের জন্য ব্যবহৃত হয়েছে।
অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে তোমাকে আমরা পিক আপ করেছি, ইস্তাফা, দিস ইজ দ্যাট ইস্তাফা, এটা একটা ফ্রেজ বলা হচ্ছে যে তোমাকে আমরা চুজ করেছি, একদম পিওরেস্ট চয়েস যা মানুষের উপরে, এবং তোমাকে রিসালা দিয়েছি, কালাম দিয়েছি, এবং এটাকে ফাখুজ মা আতাইটুকা, এবং ধারণ করো যা তোমাকে দেওয়া হয়েছে, ওয়াকুন মিনাশ শাকিরিন, এবং শুকরিয়া আদায়কারীদের অন্তর্ভুক্ত হও, শুকরিয়া আদায় করো। ঠিক একই রকম পরের আয়াতে বলছেন ওয়াকাতাবনা লাহু ফিল আলওয়াহি, আলওয়াহ মানে হচ্ছিল ট্যাবলেট, যেটাকে বলা হচ্ছে লিখে দেওয়া হয়েছে মুসা আলাইহিস সালামকে যে ট্যাবলেট, সেটাকে বলা হচ্ছে। আর আমরা তার জন্য লিপিবদ্ধ করেছিলাম ফলকগুলোতে হরেক রকম উপদেশ, মাউইজাতান ওয়া তাফসিলান, আর সব কিছুর ব্যাখ্যা। এই দুইটা ফ্রেজ এখানে আমরা দেখতেছি, এটাও কোরআন মজিদের জন্য ব্যবহার হয়েছে, সেটা আমরা দেখব একটু পরে। এই সব তাহলে শক্তভাবে ধারণ করো, আর তোমার লোকদের নির্দেশ দাও শ্রেষ্ঠগুলো গ্রহণ করতে, আমি অচিরেই তোমাদের দেখাবো সত্যত্যাগীদের বাসস্থান। তাহলে আমরা দেখলাম যে তাওরাতের যে ইনিশিয়াল রেভেলেশন সেটা তুর পর্বতের পূর্বে সংগঠিত হয়েছিল, এবং ফলকে আল্লাহ সেই কমান্ডমেন্টসগুলো লিখে দিয়েছেন। এটা তাহুদ ইহুদি খ্রিস্টানরা বলে 10 কমান্ডমেন্টস। সেখানে এই জিনিসটাকে বেসিক্যালি 4টা ফ্রেজ ব্যবহার করা হয়েছে। এই 4টা ফ্রেজ যদি দেখেন, এই 4টা ফ্রেজ আমরা কোরআন মজিদে পাবো। সেই 4টা ফ্রেজ কোরআন মজিদে দেখি কিভাবে লেখা আছে। সেটা হচ্ছিল এখানে 7 সূরা আরাফের 68 নম্বর আয়াতে, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি তোমাদের কাছে পৌঁছে দেই আমার রবের বাণীসমূহ, রিসালাতি রাব্বি, ঠিক আছে। ঠিক একইভাবে যদি আপনার সূরা তাওবার 6 নম্বর আয়াতের আসেন, সেখানে কালাম আল্লাহ, এই কিতাবকে বলা হচ্ছে, কোরআনকে কি বলা হচ্ছে, কালাম আল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। তারপর সূরা ইউনুসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু কদ জাআতকুম মাউইজাতুন, ও হে মানব জাতি, তোমাদের নিকট নিশ্চয়ই তোমাদের রবের কাছ থেকে এসেছে একটি ধর্মোপদেশ, মাউইজাতুন, এটা কোরআনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। ঠিক একইভাবে এখানে যদি সূরা ইউনুসের 37 নম্বর আয়াতে দেখেন, ওয়া তাফসিল আল কিতাব, এটাও কিন্তু কোরআনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে তাওরাতের ক্ষেত্রে যেসব ফ্রেজ ব্যবহার করা হয়েছে, সেই যখন এটা নাজিল হচ্ছিল, সেই একই রকম ফ্রেজ ব্যবহার হয়েছে কোরআন মজিদের ক্ষেত্রে। এটা একটা খুব সুন্দর প্যারালাল এখান থেকে আমরা পিক আপ করতে পারি। কেন এই জিনিসগুলো এই জন্য আমরা একটু মার্ক করতেছি, কেন এই সব কিছুই আত্মুর পর্বতের উপরে সংগঠিত হয়েছিল, এবং এইগুলো কিন্তু সবগুলোতে মেমোরিতে রিফ্রেশ হচ্ছে, এবং আমরাও সেই মেমোরিটা রিফ্রেশ করার চেষ্টা করতেছি কি কি কথোপকথন সেখানে হয়েছিল। তারপরে আসেন এরপরের আয়াতে 146 আমরা দেখি আল্লাহ বলছেন, অচিরেই আমার নির্দেশাবলী থেকে আমি ফিরিয়ে দেব তাদের, যারা দেশের মধ্যে অন্যায়ভাবে অহংকার করে, আর যদিও তারা প্রত্যেকটি নিদর্শন দেখতে পায় তবুও তারা তাতে বিশ্বাস করবে না, আর যদি তারা ভ্রান্ত পথের দেখা পায় তবে তাকে তারা পথ বলে গ্রহণ করে। এটা এজন্য যে তারা আমাদের নির্দেশ বা নির্দেশনামূলক সমূহকে প্রত্যাখ্যান করেছিল, আর তাতে তারা উদাসীন হয়েছিল। যা যখনই মানুষ আল্লাহর নিদর্শনকে অবজ্ঞা করে, তখন আল্লাহ তাদেরকে কি করে, সৎ পথ থেকে ঘুরায় দেয়। এই জন্য আমাদের আশেপাশে অনেক মানুষকে আমরা দেখব, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তারা কি, তাদের কুলুব কোনোভাবে আল্লাহর দিকে ফিরছে না, কেননা তারা বেসিক জায়গায় সমস্যা করছে, তারা আল্লাহর থেকে নিদর্শনগুলোকে ডিনাই করার চেষ্টা করছে। এটা হচ্ছিল বেসিক অ্যাটিটিউড। এটার এই কথাটাও এখানে আল্লাহ বললেন। এরপর আল্লাহ 187 নম্বর 47 সালে দেখা যাচ্ছে এগুলো কি কথোপকথন হচ্ছে আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের, এবং সেটাই আমরা এখানে তুর পর্বতের উপর সেটাই আমরা বোঝার চেষ্টা করতেছি। 147 বলা হলো, আর যারা মিথ্যারোপ করেছিল আমাদের নির্দেশাবলীতে ও পরকালের মোলাকাত সম্পর্কে, ইম্পর্টেন্ট জিনিস সেটা বলছে, ওয়াল্লাজিনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমাদের নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, ওয়ালিকাই আখিরা, এবং আখিরাতের মোলাকাতের ব্যাপারে হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। এটা গুরুত্বপূর্ণ এই জন্য, বর্তমানে ইহুদি খ্রিস্টানদের ট্রেডিশনে তারা আখিরাত নিয়ে আলোচনা করে না, তাদের মধ্যে আখিরাতের কোনো আলোচনা নাই। তারা খালি বলতে থাকে, তুমি যদি এই কাজ করো তাহলে দুনিয়াতেই পাবা, তুমি যদি এই কাজ পারো দুনিয়াতে পারবা, এইভাবে তারা ধর্মটা পালন করে। প্রতিটা চার্চ সিনাগডের মধ্যে আলোচনাই হচ্ছিল, আপনি দুনিয়াতে কি কাজ করিলে
কোন দোয়া কতবার পড়িলে আপনি ধন সম্পদ অর্জন করিবেন, এই আলোচনা চলতে থাকে। দুনিয়ার গেইনের ব্যাপারে কন্টিনিউয়াস প্রিচিং। এবং এই জিনিস একই ট্র্যাডিশন কিন্তু মুসলিম ট্র্যাডিশনের মধ্যে আপনি দেখবেন, সবাই জানতে চায় কোন দোয়া পড়লে আমার দুনিয়াতে লাভ হবে, তাই না? তো এই জিনিসটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্যারালালস আছে এখনকার মুসলিমদের সাথে ইহুদি খ্রিস্টানদের। সেটা হচ্ছিল কি, তারা আখেরাতের ব্যাপারে উদাসীন হয়ে ঘুরে বেড়ায়, তাই না? সেই পয়েন্টটাও আল্লাহ এখানে খুব সুন্দর করে বললেন। আর যারা মিথ্যারোপ করেছিল আমাদের নির্দেশনা বলিতে ও পরকালের মুলাকাত সম্পদে, তাদের ক্রিয়াকলাপ বৃথা হয়েছে। আর তাদের কি প্রতিফল দেওয়া হবে যা তারা করে যাচ্ছিল তার বিপরীতে? আল্লাহ একটা প্রশ্ন করলেন। তারপর আসেন, এবার মুসা আলাইহিস সালামের কাউমের কথা আসছে। আর মুসার লোকেরা তারপরে গ্রহণ করল তাদের অলঙ্কার দিয়ে একটি গোবৎসকে, একটি দেহ, যাতে ফোকলা আওয়াজ হতো। দ্যাট মিনস তারা অলঙ্কারগুলোকে গলায় একটা গরুর বাছুরের মতো একটা আকৃতি বানাইছে, সেখানে যখন বিভিন্ন রকম ফাঁকা আছে, ফোকলা আছে, সেখানে যত বাতাস প্রবাহিত হতো সেখানে একটা পিকুলিয়ার সাউন্ড হতো। এবং তারা এটা বলার চেষ্টা করতেছিল যে এই যে গোবৎস কথা বলছে, ঠিক আছে? তারা কি দেখলো না যে এটি তো তাদের সাথে কথা বলতে পারে না? আল্লাহ সে কথাটাই বলতেছে। তারা মনে করতেছে গোবৎসটা কথা বলছে, বলতে এটা থেকে কথা বলতে, আর তাদের সাথে তাদের পথে পরিচালিত করে না। তারা এটিকে গ্রহণ করলো আর তারা ছিল অন্যায়কারী। দ্যাট মিনস তারা যে ঘটনাটা ঘটাইছিল সেটাকে আল্লাহ এখানে বর্ণনা করলেন। অতঃপর আর যখন তারা লজ্জিত হলো আর দেখলো যে তারা বিপথে চলে গেছে, তারা বলল, যদি না আমাদের প্রভু আমাদের প্রতি করুণা করেন ও আমাদের পরিত্রাণ করেন, তবে আমরা আলবত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। দ্যাট মিনস যখন মুসা আলাইহিস সালাম তাদেরকে এসে জিনিসগুলো পরিষ্কার করলেন, তখন অনেকেই রিপেন্ট করে তওবা করে ফিরে গেছিলো, সে কথাটা আল্লাহ রেকর্ড করলেন। এটা হলো একই রকম বর্ণনা সেখানকার আসছে, যেমন এখানে দেখবেন আগে পিছিয়ে বর্ণনা আছে। এরপর দেখেন এই ঘটনা দুইটার, যে জিনিসটা বর্ণনা করলো গরুর বাছুরের বিষয়, তার এই তাওবার আগের বর্ণনাটা এখানে বলা হচ্ছে। আর যখন মুসা ফিরে এলেন তার লোকদের কাছে ক্রুদ্ধ হয়ে তিনি বললেন, আমার পরে তোমরা আমার স্থলে যা করেছ তা জঘন্য। তোমরা কি তোমাদের প্রভুর বিচার এগিয়ে আনতে চাও? এরকম তো খুব ইন্টারেস্টিং একটা ফেজ। আজিল তুম আমরা রব্বিকুম, তোমরা কি তোমাদের রবের আদেশটাকে, যেটা আদেশ মানে যেটা বিচার, এগিয়ে আনতে চাও? আর তিনি ফলকগুলো ফেলে দিলেন। এটা একটা ইন্টারেস্টিং মুভ, ফিজিক্যাল মুভমেন্ট। উনি হাতে করে সেই ট্যাবলেটগুলো নিয়ে আসছিলেন, ফলকগুলো, তিনি এটা ফেলে দিলেন, এত বেশি ক্ষেপে গেলেন তিনি। আর তার ভাইয়ের মাথা ধরলেন, তার দিকে তাকে টেনে আনতে, মাথা ধরলেন, তার দিকে টেনে আনছেন, একটা ফিজিক্যাল ডেসক্রিপশন আছে। তিনি বললেন, হারুন আলাইহিস সালাম বলে উঠলেন, ইবনা উম্মা, এটাকে যদিও বলছে হে আমার সহোদর, বেসিক্যালি উনি বলছে হে আমার মায়ের ভাই, মায়ের ছেলে, হে আমার মায়ের ছেলে, ঠিক আছে? সেভাবে উনি বললেন, নিঃসন্দেহে লোকেরা আমাকে দুর্বল ঠাউরেছিল ও আমাকে প্রায় মেরেই ফেলেছিল। সুতরাং আমার দশায় শত্রুদের পুলকিত করো না, আর আমাকে পাপিষ্ঠ লোকদের দলভুক্ত করো না। দ্যাট মিনস হারুন আলাইহিস সালাম বলছেন যে আমাকে প্রায় ওরা, যদিও আমাকে দায়িত্ব দিয়ে গেছিলেন আপনি, কিন্তু আমাকে কি করছিল, তারা মেরে ফেলার মতো উপক্রম করেছিল। আর এখন যদি আমাকে চুল ধরে টানা হেঁচড়া করা হয়, তাহলে কি শত্রুদের সামনে আমাকে অপদস্থ করা হবে। সে সুন্দর একটা কথা বলা হচ্ছে। সুতরাং আমার দশায় শত্রুদের পুলকিত করো না, আর আমাকে পাপিষ্টের লোকদের দলভুক্ত করো না। এটা হারুন আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের একটা ইন্টারেকশন এখানে বর্ণনা করলেন। মুসা আলাইহিস সালাম প্রচণ্ড ক্ষেপে যে হাতে যেগুলো নিয়ে আসছিলেন সেটা ফেলে দিলেন, কেননা তিনি একটা খুব ভালো একটা মুডে আসছিলেন। আল্লাহর কাছ থেকে উনি কী নিয়ে আসলেন, কিতাব নিয়ে আসছেন, সেটা মানুষকে বলবেন। এসে দেখলেন যে জিনিসটার বিরুদ্ধে কথা বলা হয়েছে, সেই জিনিসটা তারা অগ্রগামী হয়ে করছে। অতএব তিনি ওনার সেই টেম্পার লুজ করেই তিনি কি করেছিলেন সেটার এখানে বর্ণনা আছে। সাথে সাথে মুসা আলাইহিস সালাম কী করলেন, ফিরে আসলেন। তিনি বললেন কলা রব্বি, হে আমার রব, ইগফির লি ওয়ালি আখি, আমাকে এবং আমার ভাইকে আপনি ক্ষমা করেন। ওয়া আদখিলনা ফি রাহমাতিকা, এবং আমাদের প্রবেশ করান আপনার রহমতের মধ্যে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি হচ্ছে সবচেয়ে রহমতকারীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রহমতকারী। এইভাবে খেপে গেলেন
সাথে সাথে হারুন আলাইহিস সালাম যখন কথা বলা শুরু করলেন, তারপর তিনি তার রাগ প্রশমিত হলো এবং তিনি আল্লাহর কাছে তার জন্য এবং তার ভাইয়ের জন্য ক্ষমা চাইলেন। সেটাও একটা ইন্টারেস্টিং বিষয় এখানে আছে। তারপরে বলা হলো, নিঃসন্দেহে যারা গোবৎসকে গ্রহণ করেছিল তাদের পাকড়াও করবে তাদের প্রভু ক্রোধ ও লাঞ্ছনা এই দুনিয়ার জীবনে, আর এভাবে আমরা প্রতিফল দেই মিথ্যা রচনাকারীদের। এটা আরেকটা স্টেটমেন্ট এখানে বলা হলো। ওয়াল্লাযিনা আমিলু সাইয়্যাত, আর যারা অসদাচরণ করে আর তারপরে ফিরে ও বিশ্বাস করে, যারা অসদাচরণ করে ফেলছে, অন্যায় করে ফেলছে এবং সেখান থেকে তওবা করে তারা ফিরে এবং তারা আবার ঈমান আনে, নিঃসন্দেহে তাদের প্রভু তো তারপরে পরম ক্ষমাশীল অফুরন্ত ফলদাতা। তাহলে কেউ যদি ভুল করে থাকে, সেখানে থেকে যদি সে রিপেন্ট করে অনুতপ্ত হয়ে যদি ফিরে এসে আবার ঈমান আনে, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কী করবেন? ক্ষমা করে দেবেন। দ্যাট মিন্স বনি ইসরায়েল কাউমকে সেই ক্ষমার জন্য আল্লাহ কী করলেন? ইন্সপায়ার করলেন। আচ্ছা, আর মুসা থেকে ক্রোধ যখন প্রশমিত হলো, তিনি তখন ফলকগুলোকে তুলে নিলেন। সেসবের লেখনে ছিল পথ নির্দেশ ও করুণা তাদের জন্য যারা তাদের প্রভুর প্রতি ভয় করে। অতএব উনি যখন রেগে গেলেন এবং হারুন আলাইহিস সালামের কথায় তিনি শান্ত হওয়ার পরে তিনি যেটা ফেলে দিয়েছেন সেটাকে আবার হাতে নিলেন। এটা কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয়। মানুষ যখন ক্রোধান্বিত হয়ে যায় তখন কি হয়? সে কিতাব থেকে দূরে সরে যায়, আর সেখান থেকে সে যখন ফিরে আসে তখন সে কি করে? আবার কিতাবকে ধরে। এটা একটা খুব সুন্দর একটা ভিজুয়াল বর্ণনা এখানে মুসা আলাইহিস সালামের সাথে ঘটেছিল এবং সেটাই এখানে কোরআনের মধ্যে সেটা বর্ণিত হচ্ছে। আচ্ছা, এরপরে আসেন যে জিনিসটা আসছে 155 নম্বর আয়াতে। সেখানে বলা হচ্ছে, আর মুসা তার সম্প্রদায়ের মধ্যে 70 জন লোককে বাছাই করলেন আমাদের নির্ধারিত স্থলের জন্য। কাজেই যখন ভূমিকম্প তাদের পাকড়ালো, তিনি বললেন, আমাদের প্রভু। এটা আমরা বলছি। তাহলে দেখা যায় 70 জন ব্যক্তিকে নিয়ে বাছাই করে মুসা আলাইহিস সালাম আবার তুর পর্বতে আসলো। সেটা সূরা বাকারা আমরা একটু আগে বলছিলাম। তারা বলছিল যে আল্লাহকে না দেখা পর্যন্ত তারা বিশ্বাস করবে না। তখন মুসা আলাইহিস সালাম তার কওমের 70 জন নেতাকে নিয়ে কি করলেন? সেই তুর পর্বত যেখানে মোলাকাতের কথা, সেখানে গেলেন এবং সেখানে যাওয়ার সাথে সাথে তারা আল্লাহকে, মুসা আলাইহিস সালাম দেখতে চাইছিল, সাথে সাথে কি হয়েছিল? পর্বতের দিকে তাকালো, পর্বতটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর এই 70 জন যখন গেল তখন ভূমিকম্প সেখানে সংঘটিত হলো, সে কথাটা বলা হলো এবং সেখান থেকে বজ্রপাত হলো। সেটা সূরা বাকারা একভাবে বর্ণনা হচ্ছে, এখানে আরেকভাবে বর্ণনা হচ্ছে। কাজেই যখন ভূমিকম্প তাদের পাকড়ালো, তিনি বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, আমার প্রভু, হে আমার রব, তুমি যদি ইচ্ছা করতে তবে এর আগেই তো তুমি তাদের ধ্বংস করতে পারতে, আর আমাকেও। তুমি কি আমাদের ধ্বংস করবে আমাদের মধ্যকার নির্বোধরা যা করেছে তার জন্য? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে সেই তুর পর্বতে। কখন? 70 জনকে নিয়ে হাজির হলেন। ভূমিকম্প, তারপরে বজ্রপাত তাদেরকে পাকড়াও করলো এবং তারা মারা যাওয়ার মতো উপক্রম হলো এবং সেখান থেকে তাদেরকে জীবিত করলো আল্লাহ। করার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কনভারসেশন, সেই 70 জনকে সাক্ষী রেখেই এটা করছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য। আমি এখন বলছি, আমি রিকোয়েস্ট করতেছি সবাইকে আপনারা আবার পড়বেন। মানে কখন কোন কথাটা কে বলছে, কাকে বলছে, এটা বোঝা জরুরি। কেন অনেক রকম কি ট্রানজিশন হচ্ছে এখানে। হ্যাঁ, তাহলে এখানে মুসা আলাইহিস সালাম যখন বললেন এখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। বেসিক্যালি তিনি বলছেন, তুমি যদি ইচ্ছা করতে তবে এর আগেই তো তুমি তাদের ধ্বংস করতে পারতে, আর আমাকেও। তুমি কি আমাদের ধ্বংস করবে আমাদের মধ্যে নির্বোধরা যা করেছে তার জন্য? এ তোমার পরীক্ষা বই তো নয়। এর দ্বারা তুমি বিপদগামী করো যাদের তুমি ইচ্ছা করো, আর সৎ পথে চালাও যাদের তুমি ইচ্ছা করো। আল্লাহ পরীক্ষার মাধ্যমে কি করে? যাকে চান তাকে বিপদে, যে চায় তাকে বিপদে পাঠান এবং যে চায় সুপথে আসতে আল্লাহ তাকে সুপথে নিয়ে আসেন। সে কথাটা এখানে মেনশন করলেন। তুমি আমাদের অভিভাবক, অতএব আমাদের পরিত্রাণ করো ও আমাদের প্রতি করুণা করো, কারণ তুমি পরিত্রাণকারীদের মধ্যে সর্বোত্তম। এখানে দেখেন শেষে বলা হচ্ছে, ইন হিয়া ইল্লা ফিতনাতুকা তুদিল্লু বিহা মান তাশাউ ওয়া তাহদি মান তাশাউ আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। তাই না? এইগুলো খুব সুন্দর উচ্চারণ, যেগুলো আমরা আমাদের মুখস্থের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। এইভাবে
মুসা আলাইহিস সালাম বাস্তবতা বর্ণনা করলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। ঠিক আছে, এটা হলো 155। এবার আসেন 156-এ বলা হচ্ছিল, আর আমাদের জন্য বিধান করো এই দুনিয়াতে কল্যাণ এবং পরকালেও। মুসা আলাইহিস সালাম আরও বললেন, ওয়াকতুব লানা ফি হাযিহি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা। মিলে আমাদের সাথে, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সেটার মুসা আলাইহিস সালামের ভার্সন, যেটা তুর পর্বতে উনি আল্লাহর কাছে চাইছেন, ওয়াকতুব লানা ফি হাযিহি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা, আর আমাদের জন্য বিধান করো এই দুনিয়াতেও কল্যাণ এবং পরকালেও, আর আমরা নিঃসন্দেহে তোমার দিকে ফিরছি। তিনি বললেন, এবার আল্লাহ বললেন, এখান থেকে আল্লাহর কথা শুরু হচ্ছে ইন্টারেস্টিং ওয়েতে। কাদের, এটা বোঝা জরুরি। এই 56 এবং 57 নম্বর আয়াতের জন্য আমরা এতটুকু পড়লাম, একটা গুরুত্বপূর্ণ কথা 57 নম্বর আমরা আল্লাহ ডিসক্লোজ করছে, সেটা বোঝার চেষ্টা করি। তাহলে মুসা আলাইহিস সালামের কথা শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ কথা বলা শুরু করলেন, তাই না? এখানে তিনি বললেন, আল্লাহ কি বললেন, আমার শাস্তি তা দিয়ে আমি আঘাত হানবো যাকে ইচ্ছা করব, কিন্তু আমার করুণা তার সব কিছুকে পরিবেষ্টন করে। দ্যাট মিনস আল্লাহর রহমত, আল্লাহর শাস্তি দিলেও সেটার মধ্যে কি আল্লাহর রহমত থাকে, তাই না? সেখানে সব কিছুকে পরিবেষ্টন করেন। সুতরাং আমি তা বিধান করব তাদের জন্য, দ্যাট মিনস আল্লাহ তার রহমত বিধান করবেন, রহমতের আওতায় আনবেন তাদেরকে যারা ধর্মবিরোধিতা অবলম্বন করে। তাহলে আপনি আরবিকটা দেখেন, ফাসা আক্তুবুনা, ফাসা অতি শীঘ্রই আমরা বিধান করব, ফাসা আক্তুবুনা হা, এই যে রহমতকে এখানে হা দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে, যারা গ্রামার বুঝেন এটা সুন্দরভাবে বুঝবেন। ফাসা আক্তুবু হা লিল্লাযিনা তাকাও, লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা ধর্ম তাকওয়া অবলম্বন করে, ওয়া ইউতুনা যাকাতা, এবং যারা যাকাত প্রদান করে, ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং যারা আমাদের আয়াতগুলোর উপরে বিশ্বাস স্থাপন করে। তাহলে আল্লাহর রহমত কাদেরকে পরিবেষ্টিত করে রাখবে? যারা তাকওয়া অবলম্বন করবে, যাকাত আদায় করবে, এবং যারা আল্লাহর আয়াতসমূহের উপরে কি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে। এরপরে দেখেন পরের আয়াতটা হচ্ছে আল্লাযিনা দিয়ে শুরু, এখানে কিন্তু ওয়াল্লাযিনা। সেখানে ইউমিনুনার ভিতরকের যে যারা ঈমান আনবে তাদের একটা গুণের কথা বর্ণনা করা হচ্ছে। যারা ঈমান আনবে আল্লাহর আয়াতসমূহের মধ্যে তাদেরকেই বর্ণনা করা হচ্ছে এই 57 নম্বর আয়াত। দিস ইজ জাস্ট খুব ইন্টারেস্টিং আয়াত, এটা আমরা একটু ফোকাস করার চেষ্টা করি। সেখানে আল্লাহ বলছেন, এখানে আল্লাযিনা ইয়াত্তাবিউনার রাসূলা, যারা অনুসরণ করবে, আর যারা অনুসরণ করে সেই রসুলকে, যে রসুলটা কি আন-নাবিয়্যা আল-উম্মিয়্যা, সে রসুল হচ্ছিল কি একজন নবী, এবং সে ছিল নিরক্ষর। আল্লাযী, যার কথা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিল তাওরাতি ওয়াল ইনজিল। ইন্টারেস্টিং কথা, উম্মি নবী, উম্মি যাকে তারা পায় উল্লেখিত রয়েছে তাদের কাছে তাওরাতে এবং ইনজিলে। এবং ইন্টারেস্টিং কথা হচ্ছিল এই কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তুর পর্বতের উপরে মুসা আলাইহিস সালাম এবং সেই 70 জনকে এই কথাটা বলছে, সেখানে উনি তাওরাত ইনজিলের কথা উচ্চারণ করছেন। তখন তাওরাত মাত্র যাত্রা শুরু করলো, ইনজিল তখনও আসে নাই। দ্যাট মিনস তাওরাতের পরে যে ইনজিল আসবে সে কথাটা কি তাওরাত যখন নাজিল হচ্ছে তখনই এটা বলা হয়ে গেছে। এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা ডকুমেন্ট এখানে আল্লাহ ডিসক্লোজ করলেন, যে এরপরে যারা অনুসরণ করে সেই রসুলকে নবী উম্মি যাকে তারা পায় উল্লেখিত রয়েছে তাদের কাছে তাওরাতে ও ইনজিলে, আর যিনি তাদের নির্দেশ দেন সৎ কাজের ও যাদের নিষেধ করেন অসৎ কাজ থেকে, আর তাদের জন্য বৈধ করেন ভালো বিষয়বস্তু ও তাদের জন্য নিষেধ করেন মন্দ জিনিসগুলো, আর যিনি তাদের থেকে দূর করে দেন তাদের বোঝা ও বন্ধন যা তাদের উপরে ছিল। অতএব যারা তাতে বিশ্বাস করে ও তাকে মান্য করে ও তাকে সাহায্য করে, 3টা জিনিস বলা হলো, আর অনুসরণ করে সেই আলো যা তার সঙ্গে অবতীর্ণ হয়েছে। দ্যাট মিনস এটা কি কোরআন। বেসিক্যালি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হচ্ছে, তুর পর্বতের চূড়ায় 70 জন বনী ইসরায়েলের নেতাদেরকে নিয়ে যে সমাবেশটা হয়েছিল সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলছেন।
সেখানে তাওরাতের কথা বললেন, ইঞ্জিলের কথা বললেন, এবং তাওরাত ইঞ্জিলের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা থাকবে, একজন উম্মি নবী যিনি আসবেন এবং যিনি এসে কি করবেন, তিনি সেখানে এসে তাদেরকে ভালো কাজের আদেশ দিবেন, মন্দ কাজের নিষেধ করবেন, তাদেরকে ভালো জিনিসগুলোকে তাদের জন্য হালাল করবেন এবং মন্দ জিনিসগুলোকে হারাম করবেন, এবং যেসব প্রথা বা যে কুসংস্কার তারা নিজেদের উপর আরোপিত করেছিল সেগুলো থেকে তাদেরকে মুক্ত করবেন। ঠিক আছে, সে বর্ণনা দিলেন। এবং ফাল্লাজিনা, অতএব যারা আমানু, ঈমান আনবে, বিহি, এতে, ওয়া আজ্জারুহু, যারা তাকে সাপোর্ট করবে, ওয়া নাসারুহু, যাকে তারা বিশাল আকারে যুদ্ধে সাহায্য করবে, ওয়াত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মাআহু, এবং সেই নূরকে অনুসরণ করবে যেটা তার সাথে আসবে। দেখবেন কোরআন মজিদের কথা বলা হচ্ছে। ঠিক আছে, উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হচ্ছিল সফল কাম। তাহলে আমরা এই জিনিসটা এই জন্য এতটুকু কষ্ট করে বললাম যে এই এপিসোডটা পুরাটাই তুর পর্বের উপরে সেকেন্ড দফায় 2 ভাগে সংগঠিত হয়েছিল। এবং সেখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলোর মাধ্যমে জানতে পারছেন যে সেই তুর পর্বতের চূড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কথা বলছেন, রসুলের কথা বলছেন, যেটা এনশিওর করছেন তাওরাত এবং ইঞ্জিলে লেখা আছে। তারপরেও কি এই জিনিসটা কি ডিনাই করছে কারা? ইহুদি খ্রিস্টানরা করার কাছে। সেজন্য সূরা বাকারার সেই আয়াতটা দেখেন কীভাবে আল্লাহ বলছেন, 159, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ালানুহুমুল্লাহু ওয়া ইয়ালানুহুমুল লাঈনুন। নিঃসন্দেহে যারা গোপন করে রাখে পরিষ্কার প্রমাণাধি ও পথ নির্দেশ যেসব আমরা অবতরণ করেছিলাম, এগুলো জনগণের জন্য ধর্মগ্রন্থে সুস্পষ্টভাবে বিবৃত করার পরও তারাই যাদের আল্লাহর লানত দেন এবং যারা আর তাদের বঞ্চিত করেন লানতকারীরা। দ্যাট মিনস এই কথাটাই বলা হলো যে আল্লাহ যে সুস্পষ্টভাবে যে কথাগুলো লিখেছেন, কিতাবের মধ্যে লিখে দিচ্ছেন, তাওরাতে লিখছেন, ইঞ্জিলে লিখছেন, তারপরও যদি তারা সেটাকে লুকায়, সেটাকে অস্বীকার করে, তাদের উপর আল্লাহর লানত এবং লানতকারীদের লানত। সেটা সূরা বাকারার একটা সুন্দর বর্ণনা ওখানে আছে, ওখানে বর্ণিত হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সে যে ইন্টারাকশন করেছেন, সূরা আল আরাফে যে বর্ণনাটা আমরা দেখলাম, এই জিনিসটাই রিপ্লে করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় যখন আল্লাহ বলছেন ওয়াত্তুর। তাহলে আমরা 2টা এপিসোড দেখলাম, 2টা এপিসোডের মধ্যে সেকেন্ড এপিসোড 2টা ভাগ দেখলাম, এবং সেখান থেকে আল্লাহ কী কথাগুলো বলছেন সবগুলো আসছে, এবং আল্লাহ তার রসুলের কথা বলছেন, কোরআনের কথা বলছেন, যেটা তাওরাত নাজিল হওয়ার সাথে সাথেই তারা জানে, তারা ইঞ্জিলের কথা জানে, অতএব তারা সব কিছু জানে। সূরা বাকারা আরও বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এমনভাবে চিনে, কোরআন মজিদকে তারা এমনভাবে চিনে, কাবাকে তারা এমনভাবে চিনে যেমন তারা তাদের সন্তানকে চিনে। আল্লাহ এতটুকু পর্যন্ত বনি ইসরায়েলদের সম্পর্কে বলছেন যে তারা তাকে বলতে 3টা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন মজিদ এবং কাবা, এই 3টাকে এমনভাবে ছিল। আমরা দেখলাম যে এখানে 2টা এভিডেন্স আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের ব্যাপারে সুস্পষ্ট এভিডেন্স আছে, যেটা তাওরাত এবং ইঞ্জিলে লেখা আছে, তাই না? আলহামদুলিল্লাহ। এরপর আসেন আমরা যে জিনিসটা আমরা ফিরে আসি, আত্মুর সম্পর্কে আমাদের এই আলোচনাটা এই জন্য করলাম, এরপরের 2টা আয়াত বুঝতে গেলে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রগ্রেশন এখানে আছে। তো তুর বলার সাথে সাথে আমরা বলছি ভাবো পাহাড়ের কথা, দ্যাট মিন্স তুর পর্বতের কথা, সাথে সাথে এই টোটাল থিঙ্কিং প্রসেস যেটা আমরা মাথায় ঢুকানোর পরে এরপরের শব্দটা হচ্ছে ওয়া কিতাবিন মাস্তুর, আর লিখিত কিতাবে। ঠিক আছে, মাস্তু কিতাবিন 2টা শব্দ আছে, ওয়া কিতাবিন মাস্তুর। কিতাবিন শব্দটা দেখা যাচ্ছে একটি কিতাব। তো এখানে মুফাসসির এবং আরবি ভাষাবিদদের যে বর্ণনা, যখনই নাকিরা হয়, এটা কিন্তু আশ্চর্যান্বিত হয়ে এই কথাটা বলার ক্ষেত্রে আমরা বলি একটি কিতাব। আমরা কিতাব বলি, আল কিতাব বলি কোনটাকে নির্দিষ্ট করতে, কিন্তু যখন আমরা এটাকে ম্যাগনিফাই করি তখন এটাকে কিতাবিন বলি, একটি কিতাব। আর কোনোটা না, 2টি না, একটি, এই অর্থেও কিন্তু এটা ব্যবহৃত হচ্ছে। ওই জিনিসটা এখন ওয়া কিতাবিন মাস্তুর, লিখিত গ্রন্থে। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল, গ্রন্থ তো লিখিতই, আবার লিখিত গ্রন্থ কেন বলা হচ্ছে, তাই না? তো মাস্তুর শব্দের মধ্যে সাতারা বলে একটা শব্দ আছে, এটা মিনস রো অফ ট্রিজ। আপনি দেখবেন যে যখন বাগানে, খেতে যখন সুন্দর করে লাইনে লাইনে কি লাগানো হয়,
গাছ লাগানো হয় না, আপনার ধান রোপণ করতে দেখছেন, দেখবেন যে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকম রো দেখা যাচ্ছে, আপনার এই বিভিন্ন রকম ডায়াগ্রাম, বিভিন্ন পার্সপেক্টিভে অনেকগুলো রো দেখবেন, দেখবেন খুব সিমেট্রি, খুব অর্গানাইজড। এই জিনিসটা কিন্তু এখানে মাস্তুর শব্দের মধ্যে বলা হচ্ছে। কিতাবিন মাস্তুর বলা হচ্ছিল রিটেন ইন লাইন, লাইনস আর হাইলাইটেড, মানে লাইনগুলো অর্গানাইজেশনটা হচ্ছে অসাধারণ, সে জিনিসটা বলা হচ্ছে। এখন আপনি দেখেন আমরা কম্পিউটারে কম্পোজ করি অর্গানাইজড হতে, কিন্তু আগের দিনে কি হতো, লেখা হতো, লেখার জন্য কাগজ বানাতে হতো, কাগজটা কী হতো, গাছের পাতার হতো বা চামড়ার হতো বা পাথরের উপর খোদাই করা হতো। পাথরের উপরে যদি আপনি একবার খোদাই করতেন, এটা কি রবার দিয়ে মুছা যায়? আমরা এখন কম্পিউটারে লিখে এটা কি কন্টিনিউয়াসলি এডিট করা যায়, কিন্তু তৎকালীন সময় যদি পাথরের উপর কিছু লিখতে হতো বা চামড়ার উপর যদি কিছু লিখতে হতো, এটা কিন্তু মোছার কোনো সুযোগ ছিল না, তাহলে খুব চিন্তা করেই খুব সুন্দর করে আপনাকে এটা লিখতে হচ্ছে। তাহলে এটা কিন্তু লেখার ট্র্যাডিশন এখন যতটুকু ইজি, তত সেই সময় এত ইজি ছিল না, তাই না? তো লেখার বিষয়টা ছিল এটার মাধ্যমে প্রিজার্ভ হতো সব কিছু, এটার মাধ্যমে সব কিছু সুরক্ষিত হতো, ঠিক আছে? বিশাল বিশাল লাইব্রেরি বলতে পারেন, জ্ঞান চর্চা বলেন, সব কিছুর মূল বিষয়টা ছিল এটা। তো এখানে কিতাবিন মাস্তুর যখন বলা হচ্ছিল, সেভাবে বলছে যে খুব অর্গানাইজড, লাইন বাই লাইন লিখিত। এটার মাধ্যমে যেটা বলা হচ্ছে যে এটা কাকে ইন্ডিকেট করে, মুফাসসিরদের আলোচনায় বলা হচ্ছে স্ক্রল অফ ডিড, আমাদের যে আমল নামা সেটাকে ইন্ডিকেট করতেছে। অনেকে বলছেন এটা, অনেকে বলছেন তাওরাতকে বলা হচ্ছে, এবং অনেকে বলছেন আদার যত স্ক্রিপচার আছে সেগুলোকে বলা হচ্ছে, কোরআন মজিদকে বলা হচ্ছে, অনেক রকম অপিনিয়ন আছে। কিন্তু আমরা এগুলোকে একটা মালা গাঁথবো, কেন একটার সাথে একটা রিলেটেড। ওয়া তুর ওয়া কিতাবিন মাস্তুর এভাবে বলা হচ্ছে। তো এটার বিভিন্ন মিনিং আছে, আমরা নেক্সট ক্লাসও এটার আলোচনা কন্টিনিউ করব। এই ক্লাসে অন্তত আমরা একটা মিনিং নেই। ইমিডিয়েট মিনিং হচ্ছে তাওরাহ। ইমিডিয়েট মিনিং হচ্ছিল, যেহেতু তুর নিয়ে আলোচনা করলাম, তুর পর্বতে আল্লাহ লিখিত ট্যাবলেট, লিখিত ফলক আল্লাহ দিচ্ছেন মুসা আলাইহিস সালামকে, যেটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে দেন নাই। রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে দিচ্ছেন হচ্ছিল কি ওরাল ট্রেডিশন। ইট ইজ রিটেন ইন লাউহে মাহফুজ, এটা লাউহে মাহফুজের লিখিত আকারে আছে, সেখান থেকে এটা ফেজ বাই ফেজ নাজিল হয়েছে। রসুল্লাহ সাল্লামের একটা ওরাল ট্রেডিশন পাইছেন, কিন্তু মুসা আলাইহিস সালাম কি লিখিত ট্রেডিশন পাইছেন, অতএব কিন্তু একটা স্পেশাল বিষয়। তো সেটাকেই অনেকেই মুফাসসির স্ট্রং ওয়েতে বলছেন এটা হচ্ছে তাওরাত, এবং পাশাপাশি বলতেছেন এই লেখার কালচার থেকে শুরু হয়েছে। জুইশ সমস্ত ট্রেডিশন হচ্ছে লেখার মধ্যে আছে, তারা প্রচুর লেখা দেখছে। যেমন তাদের হাতে কন্টিনিউয়াসলি কী থাকে, সেই সময় কালি লেগে থাকতো। এত দেখবেন যখন আমরা পড়াশোনা করি পরীক্ষার আগে, সারা বছর হয় না, পরীক্ষার আগে দেখা যায় যে হাতের মধ্যে কী লাগতেছে, কালি লাগতেছে। কেন এত স্পিডে আমরা কলম দিয়ে লিখি যে কলম ওভারফ্লো করে। অন্য সময় কি হয়, কলম শুকায় যায়, তাই না? এখন অবশ্য কলমের ব্যবহার নাই, এখন সবাই আইপ্যাড ইউজ করে, এখন আবার আরেকটা ট্রেডিশনে চলে গেছে। তো এখন সেই বিষয়টায় মাস্তুর শব্দটার মধ্যে মুফাসসিরদের আলোচনা বলা হচ্ছে, এটার মাধ্যমে তাওরাতকে বলা হচ্ছে, এবং এন্টায়ার জুইশ ট্রেডিশন যেটা আছে, স্কলারশিপ যেটা আছে, যত কিতাব লেখছে সবগুলোকে এখানে ইনক্লুড করা হচ্ছে। দ্যাট মিনস তাওরাত 10 কমান্ডমেন্টস আল্লাহ লিখে দিয়েছেন, এর পরবর্তীতে যা কিছু লেখা হচ্ছে জুইশ ট্রেডিশনে, সেটাকে কিতাবুল মাস্তুর বলা হচ্ছে। সেটা বলা হচ্ছে লিখিত কিতাব, সেটার মধ্যে বলা হচ্ছে। কেন এরপরের আয়াতটাই বলতে যায় ফি রক্কিন মানসুর। ফি রক্কিন শব্দের মধ্যে যে জিনিসটা আছে এটা হচ্ছিল ফাইন লেয়ার অফ লেদার, মানে চামড়ার খুব পাতলা একটা লেয়ার। আপনি দেখবেন আগের দিনের স্ক্রলগুলো দেখবেন কীরকম হয়, লম্বা একটা চামড়ার লেয়ার থাকে, উপরে একটা লাঠি থাকে, নিচে একটা লাঠি থাকে, খুব সুন্দরভাবে গোটানো থাকে। তারা একটু একটু করে খুলে আর পরে, যখন খুলে আর পরে তখন লাইনগুলো কি হতে হবে, খুব অর্গানাইজড হতে, স্ট্রেইট লাইন হতে হবে, যাতে পড়তে সুবিধা হয়। অতএব ওই যে লেখার যে ট্র্যাডিশনটাকে, এটাকে ইন্টিগ্রেট করেছে ফি রক্কিন মানসুর। এখানে ফি রক্কিন মানসুরের মাধ্যমে বলা হচ্ছে, মানসুর হচ্ছিল এক খোলা মেলা পাতায়। এটাকে আবার মুফাসসিরদের আলোচনা ডিফারেন্ট আছে, যেমন ওপেন বুক বলা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে ওপেন বুক বলতে অনেকে এটাকে রিলেট করতেছেন কোরআন মজিদের সাথে। তাওরাতের পরে কোরআন আসছে। জুইশ এবং খ্রিস্টান ট্র্যাডিশনে তারা কি করত, যা কিছু লিখতো এগুলো লুকায় রাখতো,
ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা, তারা সবই লিখছে কিন্তু এগুলো কী করতো, লুকায় রাখতো, মানুষকে এটা পড়তে দিত না। ঠিক আছে, মানুষকে এটা পড়তে দিত না, সেই জিনিসটা কী করতো, বিভিন্ন জায়গায় লুকায় রাখতো এবং বলতো যে এটার অ্যাক্সেস শুধু ধর্মীয় গুরুদের আছে। ব্রাহ্মণরা গীতা পড়তে পারবে, বেদ পড়তে পারবে, গীতা পড়তে পারবে, কিন্তু সাধারণ মানুষ কি এটা পড়তে পারবে না। ঠিক একইভাবে জুইশ ট্র্যাডিশনের মধ্যে, খ্রিস্টান ট্র্যাডিশনের মধ্যে একই জিনিস ছিল, তারা তাওরাত পড়বে, তারা ইঞ্জিল পড়বে, সাধারণ মানুষ পড়তে পারবে না। এগুলো খুব সুন্দরভাবে লেখা আছে। এখন কেন পড়তে পারবে না সেটার কারণ তো আমরা দেখলাম, কেন ইঞ্জিল এবং তাওরাতের মধ্যে এবং ইঞ্জিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লেখা আছে, কোরআনের কথা লেখা আছে। এখন এটা যদি ডিসক্লোজ হয়ে যায় তাদের তো আর কিছু থাকে না। অতএব তারা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই জিনিসগুলোকে কী করে দিচ্ছে, লুকায় রাখছে। এর বিপরীতে কোরআন যখন নাজেল হয়েছে, ইট ওয়াজ নট রিটেন, ইট ইজ কি ওরাল ট্র্যাডিশন, সবাই বলছে। কে লুকাবে, মানে কোনো লেখা আমরা লিখছি আমাদের সুবিধার্থে, কিন্তু ইনিশিয়ালি যখন কোরআন মজিদ নাজিল হয়েছে কি এটা কোনো জায়গায় লেখা হয়েছে, লেখা হয় না। এটা হচ্ছিল আল্লাহ এমনভাবে এটাকে সেট করছেন, সবাই কথাটা কোরআন মজিদ বলছে, কোরআন মজিদ লুকানোর কোনো, সেই জন্য এটাকে কিতাফি রাক্কিন মানসুরের মধ্যে বলা হচ্ছে ওপেন বুক। তারা যেটা লুকাইছে সেটা কী করা হচ্ছে, ওপেন করে দেওয়া হচ্ছে। মানে ইট ইজ এ প্রগ্রেশন, এটা তাওরাত থেকে শুরু হচ্ছে, সেখান কোরআন পর্যন্ত চলে আসতেছে। এই টোটাল প্রগ্রেশনটা এখানে আসছে। জার্নিটা শুরু হয়েছে তুরে, ওয়াত্তুর, ওয়া কিতাবিন মাসতুর, ফি রাক্কিন মানসুর, এই তিনটার মাধ্যমে যে জার্নিটা হচ্ছে তুর পর্বত থেকে শুরু হয়েছে, কোরআনে যায় শেষ হয়েছে। এরকম একটা জার্নি এই তিনটা আয়াতের মধ্যে আপনি ক্যাপচার করতে পারবেন। তিনটা সাবজেক্ট হচ্ছে এখানে, ঠিক আছে। ওয়াত্তুর, সেখান থেকে তুর পর্বতে আল্লাহ তাওরাত নাজিল করছেন। তাওরাত নাজিল করার সময় বলে দিয়েছেন রসুল এবং কোরআনের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের কথা, এবং সেটাকে ক্যারি ওভার করে নিয়ে এসে কোরআন কি করছে, সব কিছু ডিসক্লোজ করে দিচ্ছে যা তারা লুকাইছে, তাই না? তাহলে এই তিনটা আয়াত কিন্তু একটা ব্লক, ওয়াত্তুর ওয়া কিতাবিন মাসতুর ফি রাক্কিন মানসুর, এই তিনটার মাধ্যমে সেই জিনিসটা বোঝা হচ্ছে। তারপর হচ্ছে ওয়াল বাইতুল মামুর, বাইতুল মামুর মনে বলা হচ্ছে আর ভাবো ঘন ঘন গমনাগমন গৃহের কথা, যে ঘরে ঘন ঘন গমন করা হয়। ইংরেজিতে খুব সুন্দরভাবে টার্মটা আছে, সেই টার্মটা হচ্ছে দ্য হাউস দ্যাট ইজ পপুলেটেড অকুপাইড। পপুলেটেড অকুপাইড। এখন যদি আপনি টিভিতে বাইতুল্লাহর দিকে একটা ওপেন করেন, ভিডিও, লাইভ ভিডিও পাওয়া যায়, ওপেন কি করে, মানুষ কি করতেছে, এটা চারপাশে ঘুরতেছে, ঠিক আছে। বাইতুল্লাহ হচ্ছিল কি পপুলেটেড অকুপাইড, কন্টিনিউয়াসলি মানুষ দ্বারা কি এটা অকুপাইড হচ্ছে, পপুলেটেড হচ্ছে। এবং এটার আলোচনা আপনি দেখবেন আগামী সেশনে আমরা আলোচনা করব। এটাকে প্যারালাল করা হচ্ছে, বাইতুল মামুরকে বলা হচ্ছে কাবা বরাবর আকাশের উপরে আরেকটা ঘর আছে, সেটাকে বাইতুল মামুর বলা হচ্ছে। এখানে মানুষ তওয়াফ করে, ওখানে মালাইকারা তওয়াফ করে। কিন্তু মুফাসসিরদের আলোচনা হচ্ছে এটাকে কাবা ঘরকে ইন্ডিকেট করা হচ্ছে বাইতুল মামুর। দ্যাট ওয়াজ দ্য কি, এটা হচ্ছিল বিল্ড করছে ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম এটাকে নির্মাণ করে কার জন্য দোয়া করছেন, একজন রসুলের জন্য দোয়া করছেন, কোরআনের জন্য দোয়া করছেন। সে রসুল এবং কোরআনের সুসংবাদ নিয়ে তাওরাত কী করছেন, ফার্দার এটাকে ন্যারেট করছেন, এবং সেই ট্রেডিশন অনুযায়ী বাইতুল মামুর তৈরি হয়েছে। সেই বাইতুল মামুরে কি হচ্ছিল, মানুষের সমাগম হচ্ছে, এবং কোরআনের বর্ণনা অনুযায়ী বোঝা যায় মুসা আলাইহিস সালামও কী করছেন, হজ করছেন। সেটারও খুব সুন্দর একটা ইঙ্গিত আছে। যখন মুসা আলাইহিস সালাম ওনার শ্বশুরের সাথে চুক্তিতে লিপিবদ্ধ হচ্ছেন, তখন মুসা আলাইহিস সালাম শ্বশুর ওনাকে বলছেন যে তোমাকে আমার জন্য কাজ করতে হবে 8 হিজর, 8 হজ অথবা 10 হজ। ওটা আরব টেরিটরিতে ছিল, তখন তারা একটা বছরকে হজ বলে কি করতো, ইন্ডিকেট করতো। 8 থেকে 10 হজ তুমি আমার জন্য কাজ করবা। দ্যাট মিনস হজ শব্দটা ওখানে পরিচিত, এবং মুফাসসিরদের আলোচনায় বলে সেই 8 থেকে 10 বছর যে তিনি মাদাইনে ছিলেন, সেই সময় তিনি সেই পপুলেটেড সেই গৃহের মধ্যে তিনি গমন করেছিলেন। অতএব সেটাও কিন্তু রিলেটেড হবে বাইতুল মামুর। দ্যাট মিনস এটার রেজাল্ট হিসেবে বাইতুল মামুর আসতেছে। আসার পরে তারপর বলা হচ্ছে ওয়া সাকফিল মারফু। সাকফি হচ্ছিল কি, সমুন্নত ছাদ। সাকফি হচ্ছিল ক্যানোপি, একদম হাইয়েস্ট লেভেল, ছাদের হাইয়েস্ট লেভেল, এটাকে বলা হচ্ছে যেটা মারফু। ওয়াল বাহরিল মাসজুর, এবং বাহার
যেটা সমুদ্র সেটা কি ফিল আপ হয়ে যাচ্ছে। তাহলে আমরা 1 থেকে 3 একটা কনসেপ্ট বুঝলাম, 4 একটা কনসেপ্ট বুঝলাম, 5, 6 আর একটা কনসেপ্ট আসছে। এখন ওয়াসাক ফিল মারফু এটাকে বলা হচ্ছে বা আক্ষরিক হচ্ছে সমুন্নত ছাদ। এটাকে বর্ণনা করা হচ্ছে এভাবে, আমাদের উপরে যে আকাশ দেখা যাচ্ছে সেটাকে। অনেকে বলা হচ্ছে জাস্ট আরশের নিচের অংশটুকু এটাকে বলা হচ্ছে, যেখান থেকে রেভেলেশন নেমে আসছে, যেখান থেকে সমস্ত আদেশ নেমে আসে, এইভাবে এটাকে বর্ণনা করা হচ্ছে। আসমানের কথাকে একটু ডিফারেন্টভাবে বর্ণনা করা হচ্ছে। আর জমিনের মধ্যে বলা হচ্ছে ওয়াল বাহরিল মাসজুর, জমিনকে বর্ণনা করা হচ্ছে সমুদ্রকে, জমিনের একটা অংশকে বর্ণনা করা হচ্ছে। দ্যাট মিনস আকাশের একটা অংশকে বর্ণনা করা হচ্ছে, জমিনের একটা অংশকে বর্ণনা করা হচ্ছে। তো এখন এগুলো কিভাবে কানেক্টেড হচ্ছে সেই সম্পর্কে অনেকগুলো অপিনিয়ন আছে, আমরা অল্প কয়েকটা অপিনিয়ন এখানে আজকে জাস্ট মেনশন করে দেখব। সেখানে বলা হচ্ছে এভাবে যে এই 6টা আয়াতের মধ্যে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে, প্রথম বিষয় হচ্ছিল যে আল্লাহর সাথে মানুষের ইন্টারাকশান, সরাসরি ইন্টারাকশান কোথায় সংঘটিত হয়েছে? তুর পর্বতে। সেখান থেকে মানুষ কি পাইছে? কিতাব পাইছে। কিতাবটা ফাইনাল ম্যাচুরিটি আসছে কি? কোরআনের মাধ্যমে। কোরআনের মাধ্যমে ম্যাচুরিটি আসার পরে এটা হচ্ছিল গ্রেটেস্ট একটা সাইন যে আল্লাহর সাথে মানুষের মোলাকাত হয়েছে, সেখান থেকে কি আসছে? কোরআন আসছে, সেটা হলো একটা সাইন। এবং এর ফলশ্রুতিতে মানুষ কি হচ্ছিল? আল্লাহর ঘরকে পপুলেটেড করছে। পপুলেটেড করার পরে আল্লাহ আকাশ থেকে কি নাজিল করতেছেন? রিজিক নাজিল করতেছেন। আকাশ থেকে আল্লাহ রহমত নাজিল করতেছেন, এবং আকাশ থেকে কি নাজিল হবে? পানিশমেন্টও নাজিল হবে। 2টা জিনিস আকাশ থেকে নাজিল হবে, ঠিক আছে? সেটা কন্টিনিউ করতেছে, কেন সূরা আর জারিয়াতে আমরা দেখছি ওয়াস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আকাশে রয়েছে তোমাদের রিজিক এবং যা কিছু পানিশমেন্ট সেটাও আসবে আকাশ থেকে। তাহলে আকাশ থেকে রিজিক আসবে, আকাশ থেকে পানিশমেন্ট আসবে, এবং সে আকাশ থেকে রিজিক আসবে কিসের মাধ্যমে? আমরা সূরা আজ দারিয়াতে কি পড়ছি? বাতাস কি করে? ওয়াদ-দারিয়াতি জারওয়া, জারিয়াত কি করতেছে? বাতাস কি করতেছে? যা কিছু পাচ্ছে সেটাকে তুলে নিয়ে উপরে চলে যাচ্ছে। ফাল হামিলাতি ওইখরা, সে বিশাল বিশাল মেঘকে কি করতেছে? বহন করে নিয়ে যাচ্ছে। ফাল জারিয়াতি ইউসরা, এবং এগুলোকে খুব স্মুথলি এক জায়গা থেকে আরেক জায়গায় মেঘকে নিয়ে যাচ্ছে, জাহাজকে নিয়ে যাচ্ছে। ফাল মুকাসসিমাতি আমরা, এবং এর বিপরীতে বিভিন্ন রকম আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। তাহলে আপনি যদি একটা সাইকেলের কথা চিন্তা করেন, পানি হচ্ছিল মানুষের জীবনের উৎস। মানুষের জীবন সাস্টেন হয় পানির মধ্যে। আমার আপনার শরীরের মধ্যে কি আছে? পানি আছে। ডাক্তার সাহেবরা ভালো জানেন, এই পানির যদি কম বেশ হয় সাথে সাথে আমরা কি হয়ে যাই? ইমব্যালেন্স হয়ে যায়, আমাদের প্রেশার বেড়ে যায়, আমাদের বিভিন্ন রকম জটিলতা দেখা যায়। এবং এই পানির সাপ্লাই যদি না থাকে তাহলে কি হবে? আপনি আমি সারভাইভ করতে পারবো না। এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত পজিশন। এই পৃথিবীর সমস্ত পানির সোর্স কোথায়? সাগরে। সাগর থেকে পানি আকাশে উঠে, সে আকাশে যে পানিটা উঠে সেটা তোলার পরে সেটাকে বহন করে নিয়ে যায় বাতাস, সারা পৃথিবীতে আসমানের উপরে পানিটা উঠে, তারপর সেখান থেকে ডিস্ট্রিবিউটেড হয়। তাহলে আকাশ এবং জমিনের যে ইন্টারাকশান সেটাকে এইভাবে ওয়াসাক ফিল মারফু ওয়াল বাহরি মাসজুর হিসেবে বলা হচ্ছে। সাগর ফুলফিল হয়ে যাচ্ছে, আকাশ থেকে পানি নামতেছে, কি সাগর ফুলফিল হয়ে যাচ্ছে, আবার সেখান থেকে পানি যাচ্ছে। এই সাইকেলটাকে ইন্ডিকেট করছে, এটা হচ্ছে পজিটিভ সাইকেল। ঠিক একইভাবে নেগেটিভ সাইকেলই হবে, আকাশ বিদীর্ণ হবে আর সাগর কি উত্তোলিত হবে, সেটার বর্ণনা আছে কোরআনে। তাহলে সেটার বর্ণনাটা আমরা একটু দেখি। আপনার সূরা 81, 82 নাম্বার 2টা সূরা পাশাপাশি আছে, দেখবেন ওয়া ইজাস সামাউ কুইরাত, যখন সূর্য, ইজাস শামসু কুইরাত, ওয়া ইজাল নুজুমুন কাদারাত, এই 2টা হচ্ছিল সূরা তাকবীরের প্রথম 2টা আয়াতে বলা হচ্ছে সূর্য অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে, আকাশের ঘটনা, এবং সমস্ত তারকাগুলো নিঃশেষ হয়ে যাবে। সেটার বর্ণনায় 6 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত, একই রকম ফ্রেজ, যখন সাগর কি ফুলে ফেপে উঠবে, তাই না? কিয়ামতের বর্ণনা থেকে আকাশে সব কিছু বিদীর্ণ হয়ে যাবে, আর জমিন থেকে সবচেয়ে দৃশ্যমান কি হবে? সমুদ্রটা ফুলে ফেপে উঠবে। তারপর আপনি যদি 82 নম্বর ইনফিতারে আসেন, ইজাজ সামাউন ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হবে, ওয়া ইজাল কাওয়াকিবুন তাশারাব, যখন নক্ষত্র বিক্ষিপ্ত হবে, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রগুলো উচ্ছ্বলিত হবে।
দ্যাট মিন্স আকাশ জমিনের ইন্টারাকশনে যেমন আমাদের জীবন পরিচালিত হয়, আকাশ জমিনের ধ্বংসের মাধ্যমে কি হবে, আমাদের কি জীবনের অবসান ঘটবে। সেটা হচ্ছে আকাশের কথা বলা হচ্ছে মারফু, যেটা ছাদ, সেটার কথা বলা হচ্ছে, আর সাথে সাথে বিহারের কথা বলা হচ্ছে, যে বিহারটা আছে সেই জিনিসটা। অতএব এইভাবে কানেক্ট করা হচ্ছে, এই 6টা আয়াতের বিপরীতে কানেক্টেড হচ্ছে, একটা কীভাবে আসবে। তাহলে দেখা যাচ্ছে আমরা আলোচনার মধ্যে আরেকটা জিনিস খুব সুন্দরভাবে বলছে, 3টা ফ্লাড। প্রথম ফ্লাডটা এসেছিল কোত্থেকে? আকাশ থেকে পানি নামছিল, জমিন থেকে পানি উপরে উঠছিল, নূহ আলাইহিস সালামের কাওম ধ্বংস হয়েছিল। দ্যাট ওয়াজ দ্য ওয়ান ফ্লাড, যেটার মাধ্যমে কাওম ধ্বংস হয়েছিল। সেকেন্ড ফ্লাড হচ্ছে কোনটা? ফেরাউনের ফ্লাড বলতে পারেন। ফেরাউনকে যেভাবে আল্লাহ নিমজ্জিত করছেন, সেটা হচ্ছে সেকেন্ড ফেজ অফ ফ্লাড বলা হচ্ছে। আর থার্ড ফ্লাড ইট ইজ কামিং, যেটা আমি এখন বর্ণনা করলাম। আকাশ ভেঙে চুরে পড়বে, আর সমুদ্র উত্তোলিত হবে, এবং সব কিছু কী হয়ে যাবে, ফ্লাডেড আউট হবে। অতএব এইভাবে ধ্বংসটা আসতেছে, কেন এটার সাথে রিলেটেড হচ্ছে এরপরের যে কথাগুলো আসতেছে, ইন্না আযাবা রাব্বিকা লা ওয়াকি মা লাহু মিন দাফি, নিশ্চয়ই তোমার রবের আযাব নির্দিষ্ট সময়ে আগমন করবে, এবং এটাকে ঠেকানোর ক্ষমতা কারোই নেই, তাই না? তাহলে এই জিনিসটাই আমরা নেক্সট ক্লাসে আমরা দেখার চেষ্টা করব, এই 6টা আয়াত কিভাবে কানেক্ট হয়ে, এগুলো হচ্ছে কসমের আয়াত, শপথের আয়াত, এগুলো কানেক্ট করে কিভাবে এটার যে কনক্লুশন আসতেছে পরের 2টা আয়াত, এটাকে কানেক্ট করবে, আমরা নেক্সট সেশনে দেবো। কেন এখানে অনেকগুলো ওপিনিয়ন আছে, প্রাইমারি ওপিনিয়ন, সেকেন্ডারি ওপিনিয়ন, টারশিয়ারি ওপিনিয়ন, মুফাসসিররা যতভাবে আলোচনা করছে, আমরা আলোচনা করে আমরা একটা কনক্লুশন আনবো আমাদের বুঝ অনুযায়ী, কীভাবে এই 6টা কানেক্ট করে পরের 2টার সাথে কানেক্টেড হচ্ছে। তাহলে আমরা আজকে একটা প্রাইমারি একটা আলোচনা করলাম, যে এটা বেসিক্যালি তাওরাত থেকে, তুর পর্বত থেকে তাওরাত হয়ে এটা কোরআনের দিকে ইন্ডিকেট করছে, এবং এই ধারাবাহিকতায় বাইতুল মামুর, সে হচ্ছিল কাবা ঘরকে ঘিরে মানুষ সমাগম ঘটছে, এবং সেই সমাগমের পরবর্তী বাস্তবতা কি? 2টা বাস্তবতা, আকাশ জমিনের বাস্তবতা। সেখানে মানুষ বর্তমানে রিজিক প্রাপ্ত হচ্ছে, ভবিষ্যতে এখান থেকে মানুষের ধ্বংস সূচিত হবে। অতএব সেই ধারাবাহিকতাই কিন্তু এই শপথগুলো ওই কথাটাই বলছে। কোরআন, তাওরাত, ইনজিল কি কথা বলতেছে? বলতেছে কি এরপরে আরেকটা জীবন আছে, সেই জীবনের জন্য প্রস্তুতি নাও, তাই না? সেই জীবনটা যে কোনো সময় শেষ হবে। আর ইউ রেডি? বেসিক্যালি এইটাই তো আমাদেরকে কন্টিনিউয়াসলি সেই সতর্কবাণী উচ্চারণ করতেছে। ইহুদি খ্রিস্টানরা সেটাকে মুছে ফেলছে তাদের কিতাব থেকে। তারা দুনিয়া নিয়ে কিভাবে ধর্ম কিভাবে দুনিয়াতে তাকে বেনিফিট করতে পারে সেটা নিয়ে তারা ব্যস্ত, এবং সেই মতবাদই তারা প্রচার করার চেষ্টা করছে। আর মুসলিমদেরকে বলা হচ্ছে ডোন্ট বি লাইক দ্যাম, তোমরা তাদের মতো ধর্মগ্রন্থকে শুধুমাত্র দুনিয়ার পুঁজি হিসাবে চিন্তা করো না, এটার মূল পারপাস হচ্ছে তোমাকে কি ব্রডার পার্সপেক্টিভ দেওয়া। এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে, এবং সেই দুনিয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো আমরা নেক্সট সেশনে এই 6টা আয়াতের উপর আলোচনা করে আমরা 7 এবং 8 নম্বর আয়াতে ইনশাল্লাহ আমাদের আলোচনা কন্টিনিউ করব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।